আমি শুরুটা করি দধিরাম রায়, বিজেপি বিধায়ক মেখলিগঞ্জে, তাঁকে দিয়ে শুরুটা করি। দধিরাম বাবু, আপনি যে জায়গাটায় থাকেন সেটা সীমান্তবর্তী এলাকাতেই আপনাদের বাস। আমার প্রশ্ন হচ্ছে যে এই সীমান্ত এলাকায় আজকে যখন কাঁটাতার বসছে, সত্যি সীমান্তের মানুষগুলো খুশি, নাকি আমরা কোনো ভুল খবর দেখাচ্ছি, ভুল বার্তা দিচ্ছি? একদম আমাদের এই এলাকার মানুষ খুশি এবং ইতিমধ্যে আমাদের এলাকায় জমি জরিপের কাজ শুরু হয়েছে এবং জমি জরিপের কাজ এখনো চলছে। এখন পর্যন্ত যে 3 বিঘা করিডর, 3 বিঘা করিডর, সেই এলাকায় জমি জরিপের কাজে বাংলাদেশ বিজিবি সেখানে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে। এই মুহূর্ত পর্যন্ত ওখানে একটা উত্তেজনা পরিবেশও চলছে, কারণ মেখলিগঞ্জ বিধানসভায় প্রায় 25 কিলোমিটার খোলা সীমান্ত রয়েছে। তার মধ্যে নদীপথ, সেখানে 7 কিলোমিটারের মতো নদীপথ রয়েছে। তো এই আঙ্গারপোতা দহগ্রাম, আপনারা জানেন যে 3 বিঘা করিডর যখন তৈরি হয় 1992 সালে 26শে জুন 3 বিঘা হস্তান্তর করা হয় বাংলাদেশের কাছে। সেই আঙ্গারপোতা দহগ্রাম যে ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্তি হওয়ার কারণে এই প্রায় 25 কিলোমিটার এলাকা খোলা সীমান্ত এবং অনুপ্রবেশের একটা মুক্তাঞ্চল হিসাবে এতদিন ছিল। মেখলিগঞ্জের মানুষের প্রত্যেকের আমাদের দাবি ছিল যে দেশের নিরাপত্তার স্বার্থে, পশ্চিমবঙ্গের নিরাপত্তার স্বার্থে এবং মেখলিগঞ্জের নিরাপত্তার স্বার্থে এই সীমানায় কাঁটাতারের বেড়া হওয়া প্রয়োজন। কিন্তু বিগত সরকারের উদাসীনতার ফলে, বিএসএফ কে জমি না দেওয়ার কারণে সেই এলাকাগুলো দিয়ে যেভাবে অনুপ্রবেশ হয়েছে, যেভাবে পাচার হয়েছে, এবং সেই সমস্ত পাচার এবং অনুপ্রবেশের সঙ্গে আপনারা দেখেছেন যে তৎকালীন সরকারের অনেক নেতা নামও সেখানে জড়িয়ে গেছে। আমি দধিরাবাবু আপনাকে একটু বাধা দিচ্ছি। আপনি যখন এই কথাটা বলছেন যে যেভাবে অনুপ্রবেশ হয়েছে, যেভাবে বিপদ বেড়েছে, এই যে কথাটা আপনি বললেন, আমরা বহুবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শুনেছি যে কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী, এই কথাগুলো তাকে আমরা বলতে শুনেছি। তাই আমি আজকে আপনার থেকে জানতে চাই, সত্যি কি ওখানে অনুপ্রবেশ হতো? সত্যি কি সীমান্ত এলাকার মানুষগুলো বিপদে থাকতো? আপনি তো এখন ওই এলাকার বিধায়ক। দেখুন, এখানে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় অনেক রোহিঙ্গাও ধরা পড়েছে বিএসএফ এর কাছে, এবং প্রতিনিয়ত বিএসএফ এর হাতে 2 জন, 4 জন, 10 জন, 15 জন করে ধরা পড়তো অনুপ্রবেশকারী। তো সেটা তৎকালীন যে সরকার, তারাও জানতো এবং মেখলিগঞ্জের মানুষ আমরা নিরাপত্তাহীনতায় ভুগতাম এবং পশ্চিমবঙ্গের এই এলাকা দিয়েই পশ্চিমবঙ্গ এবং গোটা দেশে অনুপ্রবেশকারীদের একটা যাতায়াতের মুক্ত অঞ্চল ছিল। আজকে সরকার যেদিনে ঘোষণা করেছে যে সমস্ত খোলা সীমান্তে তারকাটা বেড়া হবে, ওই দিনে আমাদের এলাকায় প্রায় উৎসবের মেজাজে এই এলাকার মানুষ আছে এবং জমি সংক্রান্ত বিষয়ে, জমি দেওয়ার ক্ষেত্রে মানুষ স্বইচ্ছায় এগিয়ে এসছে এবং সহযোগিতা করছে। আমি এখানে আরেকবার আপনাকে প্রশ্ন করি, মানুষ জমি দিতে ইচ্ছুক, তার মানে মানুষ স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে এসেছেন, অর্থাৎ তাদের জমি দিতে তাদের কোনো সমস্যা নেই, অন্তত আজকের ছবি সেটা বলছে। তাহলে এর আগে আমাদের পুরনো সরকার, যে আমাদের রাজ্যের যে পুরনো সরকার, তৃণমূল কংগ্রেস সরকারের তরফে কোনো রিপ্রেজেন্টেটিভ যারা দায়িত্বপ্রাপ্ত, তারা কেউ কখনো জমি অধিগ্রহণের চেষ্টা করেছেন বা জমি অধিগ্রহণ করতে গিয়ে ওই এলাকার মানুষের সঙ্গে কোনো সমস্যা হয়েছিল বা তারা দিতে চাননি, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কি? একদমই হয়নি। এবং আপনারা দেখেছেন জমি সংক্রান্ত বিষয়ে যখন প্রশাসনিকভাবে সেখানে জরিপের কাজ চলছে, সাধারণ মানুষ
তারা কাগজপত্র নিয়ে এসে স্বেচ্ছায় জমি দিচ্ছে। তো মানুষের জমির মূল্য থেকে এখন নিরাপত্তাটা হচ্ছে সবার আগে, দেশের নিরাপত্তাটা হচ্ছে আগে। তো এই কারণেই মানুষ একদম রেডি হয়ে আছে এবং তৎকালীন সরকারের যেটা আমাদের ধারণা যে বাংলাদেশের সঙ্গে তাদের যে একটা ভিতরের যে যোগাযোগ ছিল এবং এই সরকার পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশে মৌলবাদী জামাত সংগঠনের নেতাদের কথাবার্তায় এবং বাংলাদেশের কিছু মানুষের কথাবার্তায় যেটা পরিষ্কার যে তারা যে গ্রেটার বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে এই খোলা সীমান্তগুলো রেখেছিল এবং আমাদের তৎকালীন সরকার যে মদত দিয়েছিল এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে দেশের নিরাপত্তার স্বার্থে আজকে আমাদের নতুন সরকার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার জন্য আমি সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মেঘলিগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব যাতে সীমানা প্রাচীর তার কাটা বেড়া তৈরি হয়, হ্যাঁ সেই বিষয়ে নিশ্চয়ই হয়তো এই সরকার সচেষ্ট থাকবে। দধিরাম বাবু, আমি আসছি আপনার কাছে পরবর্তী সময় এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।